আমরা এখন 6.3 এর 3 নম্বরের ম্যাথগুলো দেখব আর 3 নম্বরের ম্যাথগুলো হচ্ছে আমাদের একদম 1 নম্বরে যে ম্যাথগুলো করে এসেছি একদম ওইরকম। যারা 1 নম্বর বুঝেছো তাদের 3 নম্বর না দেখলেও চলবে, তোমরা নিজেরাই পারবা। এখানে আমাদের কিছু হাইপারবোলা বা অধিবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, বের করতে বলা হচ্ছে, মানে আমরা এই সবগুলোই বের করব আসলে। তো উপকেন্দ্র বা নিয়ামক বা যে কোনো কিছু হয়তো বের করতে বলছিল, কিন্তু আমি আর লিখি নাই, তো আমি সবগুলোই বের করে দেখাবো আর কি। সো এখানে আমাদের 3 নাম্বারে হচ্ছে প্রায় হয়তো 7টা বা 8টা ম্যাথ আছে। তো যেহেতু সব ম্যাথ আসলে সেম, এই জন্য আমি সবগুলো নিচ্ছি না, যেগুলো একটু অন্যরকম আমি শুধু সেগুলো করছি আর কি। তো আমরা কিন্তু এই টাইপের ম্যাথ 1 নাম্বারে করেছি, মানে এই যে একটা হাইপারবোলার ইকুয়েশন, এখানে কত আছে 400। তো কী করতে হবে, এটাকে 400 দিয়ে ডিভাইড করে দিতে হবে যাতে এখানে 1 আসে। সো এই যে ওয়াই স্কোয়ার, তার নিচেরটা হবে বি স্কোয়ার, আর এই যে এক্স স্কোয়ার, তার নিচেরটা হবে কি এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার জেনে গেলে আমরা সেটা দিয়ে ই বের করবো, দেন ই বের করে আমরা এই যে এই ফর্মুলা দিয়ে কী বের করে ফেলবো, তার সব কোয়ান্টিটি বের করে ফেলবো আর কি। সো আমি প্রথমে যাচ্ছি হচ্ছে 3 এর 1 নাম্বারটা, এটাকে ফর্মুলায় নিয়ে যেতে হবে, কারণটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার আছে, আবার এখানে এক্স আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, আবার এখানে কি আছে ওয়াই আছে। তো আমি প্রথমে 3 এর 1 নাম্বারটা লিখি। এখানে আছে হচ্ছে 9x স্কোয়ার, 9x স্কোয়ার মাইনাস 16 ওয়াই স্কোয়ার মাইনাস 18x মাইনাস 64 ওয়াই মাইনাস 199 ইকুয়াল টু হচ্ছে 0, এই আর কি। এখন এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, এদেরকে আমরা একসাথে নিয়ে আসবো। তাহলে লিখবো হচ্ছে এখানে 9x স্কোয়ার মাইনাস 18x, আর এখানে হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার, আর এই যে এখানে ওয়াই, এখানে হচ্ছে 16 ওয়াই স্কোয়ার লিখবো আর মাইনাস 64 ওয়াই, এই আর কি। দেন হচ্ছে আমি লিখবো হচ্ছে যে মাইনাস 199টাকে আমি এপাশে নিয়ে যাই, ইকুয়াল টু হচ্ছে 199। এখন এটাকে আমি ফর্মুলায় নিব, এটাকেও ফর্মুলায় নিব, মানে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে আমরা 9 কমন নিয়ে নিব। 9 যদি কমন নিয়ে নিই থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x। যদি এখানে আমি এক্স স্কোয়ার মাইনাস 2x আগে লিখি, কমন নিয়ে যা আসে লিখি, তারপর এখান থেকে আমরা কমন নিয়ে ফেলবো হচ্ছে 16 আর হচ্ছে 64। তো এখান থেকে আমরা কমন নিয়ে ফেলতে পারি হচ্ছে 16, আমরা কমন নিয়ে ফেলতে পারি। সো আমি এখান থেকে মাইনাস 16 কমন নিব, তো থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, শুধু ওয়াই স্কোয়ার আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো প্লাস এখানে হবে হচ্ছে 4y ইকুয়াল টু হচ্ছে 199, এই আর কি। এবার এটাকে ফর্মুলায় নিব, তাহলে কী আসবে খেয়াল করে দেখো, যে এখানে 9 তো থাকবেই, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এই আর কি। মানে এখানে হচ্ছে আমি একটা প্লাস 1 বেশি লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, মানে এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1, মানে একটা ডট 1 লিখতে পারো আর কি। ক্লিয়ার? আমি যেটা ক্লিয়ার করে যদি একটু লিখি, মানে 2x ডট 1 প্লাস 1 স্কোয়ার, এটা আর কি। এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে আমরা কত বেশি লিখলাম, এখানে বেশি লিখলাম হচ্ছে 1, এই 1-এর সাথে 9 মাল্টিপ্লাই আছে, সো আমি 9 একে 9 মানে 9 বেশি লিখলাম। এখানে যদি আসি, এখানে লিখবো 16 আগে লিখি, এই 16টা লিখি ওয়াই স্কোয়ার প্লাস 2 ডট ওয়াই ডট 2 প্লাস 2 স্কোয়ার, এই আর কি। মানে 2 ইন্টু 2 মানে কত আসলে 4, তাই না, মানে 4y। সো এখানে আসলে 4y লিখেছি আমি। সো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি আমাদের বি স্কোয়ার, সো এখানে 2 স্কোয়ার, মানে হচ্ছে আমি কত বেশি লিখলাম আসলে 4 বেশি লিখলাম, তাই না, 4 বেশি। 4-এর সাথে এখানে কি 16 কি মাল্টিপ্লাই, তো 4-এর সাথে তুমি যদি 16 মাল্টিপ্লাই করো তাহলে এটা আসলে মাইনাস 16 মাইনাস 64, তাই না। এপাশ খেয়াল করে দেখো, এপাশে 199 লিখবো। এখন আমি এপাশে কী বেশি লিখলাম খেয়াল করে দেখো, 9 ইন্টু 1, এই 1টা কিন্তু বেশি লিখেছি, তাই না, কারণ এক্স স্কোয়ার মাইনাস 2x ছিল, এই 1টা আমি বেশি লিখেছি। সো 9 ইন্টু 1 মানে হচ্ছে প্লাস 9 আমি বেশি লিখেছি, সো এখানে প্লাস 9 লিখবো, প্লাস 9 এই পাশে। তাহলে এই পাশে প্লাস 9 আর এই পাশে প্লাস 9 কাটাকাটি আর কি। আর এখানে বেশি লিখেছি আমি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত আসলে, 2 স্কোয়ার মানে হচ্ছে আসলে 4, তাই না। আচ্ছা 2 স্কোয়ারই লিখি, মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে ওয়াই আর বি হচ্ছে 2, সো 2 স্কোয়ার আমি বেশি লিখেছি। আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এই 4-এর সাথে 16 মাল্টিপ্লাই করলে কত হয় 64, আমি আসলে 64 বেশি লিখেছি, এবং সেটা মাইনাস 64, কারণ এই যেটার সামনে মাইনাস, তাহলে এর পাশে আমি মাইনাস 64 লিখবো, মাইনাস 64, এই আর কি। সো এই পাশে এখন লিখতে পারি হচ্ছে আমি 9, এটাকে লিখবো হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 16, এখানে হচ্ছে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার, এই পাশে হবে হচ্ছে 144, কী আসবে এখানে 144, মানে তুমি যদি 199 প্লাস 9 মাইনাস 64 করো তাহলে কী হয়ে যাবে 144 হয়ে যাবে। এখন যেটা করব, এই 144 দিয়ে আমরা এদেরকে ডিভাইড করে দিব,
সবাইকে, যাতে এখানে কি আসে, এখানে 1 আসে, কারণ আমাদের ফর্মুলার এখানে কি আছে, ফর্মুলার এখানে 1 আছে। সো আমি যেটা করব এখানে যে লিখব যে 9x মাইনাস 1 হোল স্কোয়ার, নিচে হচ্ছে 144, আর এখানে মাইনাস দিয়ে 16y প্লাস 2 হোল স্কোয়ার, নিচে হচ্ছে 144 ইকুয়াল টু হচ্ছে 1, এই আর কি। তাহলে এখন যেটা করতে পারো, এই 9 দিয়ে 144 কাটতে পারো। 9 দিয়ে 144 যদি কাটো, এখানে হচ্ছে 16 হয়ে যাবে, মানে কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে 16, কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে 16, আর এখানে 16 দিয়ে যদি এটাকে কাটো হবে হচ্ছে 9। তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা হচ্ছে, এখানে যদি আমি লিখি x মাইনাস 1 হোল স্কোয়ার, x মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে আমাদের কত, 16 মাইনাস y স্কোয়ার ডিভাইড হচ্ছে কত আমাদের 9, সো 9 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা ইকুয়েশনে চলে আসলাম আর কি। আচ্ছা, এখানে x প্লাস 2 লিখতে হবে, y স্কোয়ার না, y প্লাস 2 হোল স্কোয়ার, y প্লাস 2 হোল স্কোয়ার, এই আর কি। সো ইকুয়েশন এটা হচ্ছে আমাদের a স্কোয়ার, এই 16 হচ্ছে আমাদের কি, a স্কোয়ার ইকুয়াল টু 16, তার মানে a ইকুয়াল টু হচ্ছে 4, আর b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 9, সো b ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, দুই পাশে রুট করে, তাই না? আমরা যেটা করবো এখন ইটা বের করে ফেলি, মানে ই স্কোয়ার সব ক্ষেত্রে লাগে, ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস, তার আগে বলি এই যে আমাদের হাইপারবোলা বা অধিবৃত্ত সেটা আসলে কীরকম, এইরকম, মানে এইটা না, কারণ এখানে আগে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এরপরে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে এই যে এই ফর্ম্যাটে আছে, তাই না? সো এখানে আমি লিখবো ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে হচ্ছে এই যে এইটা। আর এটার জন্য এ স্কোয়ার থাকে উপরে, বি স্কোয়ার থাকে নিচে। এখন বি স্কোয়ার বসাই দিব আমি এখানে, 1 প্লাস বি স্কোয়ার কত আমাদের, বি স্কোয়ার হচ্ছে 9, তাহলে 9 বি স্কোয়ারের জায়গায় 9 বসাবো, আর এ স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে আমরা 16। এখন এখানে লসাগু নাও, 16 যদি লসাগু নাও, এখানে 16 একে 16, 16 প্লাস 9, তাহলে হয়ে যাবে 25/16, তার মানে ই স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত, 25/16। তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু যদি 25/16 হয়, ই স্কোয়ার ইকুয়াল টু 25/16, তার মানে ই ইকুয়াল টু হবে হচ্ছে রুট করে দিলে উপরে 5 আর নিচে হচ্ছে 4, তাহলে ই হচ্ছে 5/4। তাহলে আমরা এ বি পেয়ে গেলাম, ই পেয়ে গেলাম, এখন সব কিছু বের করতে পারবো। তাহলে আমি হচ্ছে আপাতত এই পাশটা মুছে দিই, আমরা হচ্ছে আগে যেটা করতে হবে আমাদের ফর্মুলা নিয়ে আসতে হবে আর কি। আমরা প্রথমে বের করি হচ্ছে আমরা উপকেন্দ্র মানে ফোকাস, তাহলে তার উপকেন্দ্র থাকে হচ্ছে একটা এখানে, একটা এখানে। তাহলে এই যে সেন্টার থেকে এই পর্যন্ত ফোকাস পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এই, তাই না? মানে এদিকে হচ্ছে প্লাস এই, এদিকে মাইনাস এই, তাহলে ফোকাস হচ্ছে আমাদের, তার ফোকাস হচ্ছে প্লাস মাইনাস এই কমা 0। তাহলে বসায় দাও, এখানে হচ্ছে প্লাস মাইনাস এ কত, এ হচ্ছে 4, তাই না? এ হচ্ছে 4, তাহলে এর জায়গায় 4 বসাও, আর এর জায়গায় বসাবো হচ্ছে আমরা 5/4, এর জায়গায় হচ্ছে 5/4 কমা 0। তাহলে এখানে 4 কাটা যাবে, থাকবে হচ্ছে আমাদের প্লাস মাইনাস 5,0। কিন্তু আমাদের এখনই উপকেন্দ্র চলে আসেনি, আমাদের যেটা করতে হবে উপকেন্দ্রের 5, এই যে উপকেন্দ্রের 5টাকে ধরতে হবে হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 5, আর এই যে 0 এটাকে ধরতে হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। এখন এই যে এক্স, এই এক্সের জায়গায় আমাদের যে হাইপারবোলা বা অধিবৃত্ত তার এক্স বসায় দেওয়া লাগবে। হাইপারবোলা বা অধিবৃত্তের এক্স হচ্ছে আমাদের এক্স মাইনাস 1, মানে যদি আমরা এই যে এই ইকুয়েশনটাকে এটার সাথে কম্পেয়ার করি, এই যে এক্স তার জায়গায় কী আছে, এখানে এক্স মাইনাস 1 আছে, স্কোয়ার বাদে কিন্তু, তাই না? তাহলে আমাদের যে ফোকাস বা হচ্ছে উপকেন্দ্র তার এখানে কত আসলো, আমরা কত পেলাম, 5,0 পেলাম, তাই না? মানে 4 কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে 5,0 থাকে। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 5, আমাদের উপকেন্দ্র বা ফোকাসের এক্স হচ্ছে 5, তাই না? প্লাস মাইনাস, অবশ্যই প্লাস মাইনাস ধরতে হবে। সো এক্স হচ্ছে প্লাস মাইনাস 5 আর ওয়াই হচ্ছে কত, ওয়াই হচ্ছে 0। তাহলে এই এক্সের জায়গায় আমরা বসাই দিব হচ্ছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 5। এখন একবার প্লাস ধরে কাজ করতে হবে, একবার মাইনাস ধরে কাজ করতে হবে, মানে এরকম আর কি। মানে একবার লিখবো আমরা যে এক্স মাইনাস 1 ইকুয়াল টু প্লাস 5, এইটা মানে প্লাস ধরে কাজ করলাম। এখন মাইনাসটাকে পাশে নিলে কী হবে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 6, তাই না? মানে মাইনাস 1কে যদি পাশে নাও তাহলে হবে কি, হবে হচ্ছে 5 + 1 মানে হচ্ছে 6, মানে এক্স ইকুয়াল টু পেলাম হচ্ছে আমরা 6। ওকে, এরপর আবার মাইনাস ধরে কাজ করব, এরপরে আবার হচ্ছে আমি লিখবো এখানে এক্স মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে -5, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে -5 + 1, -1কে পাশে নিলাম, তাহলে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে -4, এই আর কি।
তাহলে আমরা এক্স পেলাম দুইটা, এক্স হচ্ছে একটা 6, একটা হচ্ছে কত -4। সেম কাজ করতে হবে ওয়াই এর ক্ষেত্রে। এখানে যেটা করবো ওয়াইয়ের জায়গায় বসাই দিব হচ্ছে আমরা +2, কিন্তু ওয়াইয়ের ভ্যালু একটাই আসবে, দুইটা আসবে না, কারণ ওয়াইয়ের এখানে 0 আছে। ক্লিয়ার? তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় বসাই দিব হচ্ছে y + 2, y + 2 = 0, তার মানে y = হবে হচ্ছে -2, y কিন্তু একটাই। তাহলে আমাদের ফোকাস হবে হচ্ছে, আমাদের ফোকাসগুলো হবে হচ্ছে 6, -2, মানে x দুইটা, একটা 6 একটা -4। তাহলে আমাদের ফোকাস হবে হচ্ছে 6, -2, আরেকটা হচ্ছে -4, -2। ক্লিয়ার? এদের হচ্ছে আমাদের ফোকাস। সব ক্ষেত্রে আমাদের সেম কাজ করতে হবে। এরপরে বের করি হচ্ছে আমরা এই যে সেন্টার বা কেন্দ্র বের করি। তো এই সেন্টার বা কেন্দ্র হচ্ছে আমরা যে ফর্মুলা লিখেছি, এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্রকে 0, 0 ধরে লিখেছি আর কি, 0, 0। তাহলে আমাদের কেন্দ্র হবে হচ্ছে 0, 0। এটা কিন্তু ভার্টেক্স বা শীর্ষ না, ভার্টেক্স বা শীর্ষ হচ্ছে এই যে এটা হচ্ছে এখান থেকে আমাদের এই যে এই সেন্টার থেকে এই পর্যন্ত কত a, তাই না? সো এটা হচ্ছে একটা ভার্টেক্স বা শীর্ষ, এটা হচ্ছে একটা ভার্টেক্স বা শীর্ষ। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের a, মানে ভার্টেক্স বা শীর্ষ হচ্ছে +-a, 0। এটা বের করছি হচ্ছে আমরা এখন কেন্দ্র, মানে হচ্ছে এই যে এইটা। ক্লিয়ার? সো 0, 0। তাহলে x = 0 ধরবো, x = 0 আর y = কি ধরবো? 0 ধরবো, কারণ আমাদের কেন্দ্রের x 0 y 0। x এর জায়গায় বসাই দিব হচ্ছে আমরা x - 1, x - 1 = 0, সো x = হচ্ছে 1, y + 2 = 0, সো y = হচ্ছে -2। তার মানে আমাদের সেন্টার হবে হচ্ছে 1, -2 হবে আমাদের এই সেন্টার। ক্লিয়ার? এখন বের করে হচ্ছে আমরা শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স। শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স হচ্ছে +-a, 0, মানে এই যে এই পয়েন্ট দুইটা, এইটা আর হচ্ছে এইটা। এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের a, আবার এখান থেকে এতটুকু এদিকে হচ্ছে -a, তাই না? তাহলে এখানে সেম কাজ করবা, +-a, 0। তাহলে আমি কি লিখবো এখানে? a কত আমাদের? +-a হচ্ছে আমাদের 4, তাই না? তাহলে +-4, 0। তো আগের মতোই x = ধরবা হচ্ছে +-4, আর y = ধরবা হচ্ছে কত? 0। কারণ এখানে x এর মানে শীর্ষ বা ভার্টেক্সের x হচ্ছে 4, +-4, y হচ্ছে 0। এই x এর জায়গায় বসাই দিব আমরা কত? x - 1। তাহলে ax তার জায়গায় বসাই দিব হচ্ছে আমরা x - 1, আর এই y এর জায়গায় বসাই দিব হচ্ছে আমরা y + 2। এটা কিন্তু অলওয়েজ করা লাগবে যখন আমাদের এই যে x বা y এর সাথে কিছু একটা থাকবে। আমি 1 নম্বরের ম্যাথে বলেছিলাম, 1 নম্বরে আমাদের এরকম একটা ম্যাথ ছিল, যেখানে এই যে x তার সাথে কিছু একটা ছিল, কিন্তু y এর সাথে কিন্তু ছিল না, এখানে শুধু y² ছিল। সো কিছু না থাকলে আমাদের এখানে যা আছে তাই থাকবে আর কি। সো এখন যেটা করব, এই যে এটার মতোই হচ্ছে একটা +4 ধরে x বের করব, আর একবার -4 ধরে x বের করব। সো আমি একটু বের করে দেখাই। ফোকাসটা আশা করি বোঝা গেছে, এটা ছিল আমাদের ফোকাস। এবার আমরা বের করি হচ্ছে আমাদের শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স। এরপর আমরা বের করবো হচ্ছে নিয়ামক বা হচ্ছে ডিরেক্ট্রিক্স। তাহলে এখানে হচ্ছে আমি একবার x কি ধরবো? x - 1 = +4 ধরবো, তাই না? তাহলে x = আসবে হচ্ছে 5, কারণ এই -1টাকে পাশে নিয়ে গেলে হয় 4 + 1, মানে হচ্ছে 5। আবার x - 1 = আমি -4 ধরবো, তখন আমার x = আসবে হচ্ছে -4 + 1, মানে x = হচ্ছে -3, এই আর কি। আর এখান থেকে y = আসবে হচ্ছে -2। তাহলে আমাদের শীর্ষ বা ভার্টেক্স হবে কি? আমরা x পেলাম দুইটা, প্লাস ধরে এই 4কে প্লাস ধরে পেলাম 5, আর মাইনাস ধরে পেলাম -3। তাহলে আমাদের ভার্টেক্স হবে হচ্ছে 5, -2 একটা, আর হচ্ছে -3, -2 একটা। এটা হচ্ছে আমাদের ভার্টেক্স বা শীর্ষ। এবারে যাবো হচ্ছে আমরা নিয়ামক বা হচ্ছে ডিরেক্ট্রিক্স। তো তার নিয়ামক বা ডিরেক্ট্রিক্স কয়টা? নিয়ামক বা ডিরেক্ট্রিক্স অবশ্যই কয়টা হবে? 2টা করে হবে, তাই না? সো আমাদের তার নিয়ামকটা কোথায় থাকে? নিয়ামকটা থাকে হচ্ছে এই যে এইখানে, এটা হচ্ছে নিয়ামক, তাই না? সো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে a, ভার্টেক্স পর্যন্ত হচ্ছে a। এর সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি, এর সাথে যদি আমরা ডিভাইড করি, এর সাথে যদি আমরা ডিভাইড করি তাহলে সেটা কমে যায়। আর যদি এর সাথে মাল্টিপ্লাই করি মানে AE, তখন এটা বেড়ে এতটুকু হয়ে যায়। এই জন্য আমাদের ফোকাস ছিল +-a, 0। সো আমাদের ডিরেক্ট্রিক্স কোথায়? এইখানে, আরেকটা এইখানে। সো এখান থেকে এতটুকু হচ্ছে a, এর সাথে যদি আমরা ডিভাইড করি, ভাগ করি, তাহলে সেটা ছোটো হয়ে এতটুকু হয়ে যাবে। সো এতটুকু হচ্ছে আমাদের AE, মানে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের AE। ক্লিয়ার? আবার এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের AE। সো এই যে ডিরেক্ট্রিক্স আর এই যে ডিরেক্ট্রিক্স, সেটা হচ্ছে x-কে ইন্টারসেক্ট করেছে, মানে আমাদের ডিরেক্ট্রিক্সগুলো হচ্ছে x-কে ছেদ করেছে। এই জন্য আমাদের নিয়ামক হবে হচ্ছে কি? নিয়ামক হবে হচ্ছে x = +-a/e,
আমি হচ্ছে আগেও এটা অনেকবার ভালো মতো বুঝিয়েছি কেন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই হবে, ওর ক্ষেত্রে হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। ক্লিয়ার? এটা কিন্তু স্ট্রেট লাইনের একটা কনসেপ্ট, মানে আমাদের এই যে এটা 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 হচ্ছে একটা ডিরেক্ট্রিক্স বা নিয়ামক, এটা আরেকটা ডিরেক্ট্রিক্স বা নিয়ামক। এখন এই যে এতটুকু হচ্ছে আমাদের এ বাই ই, আবার এখানে এতটুকু হচ্ছে আমাদের এ বাই ই। ক্লিয়ার? আর এ হচ্ছে এই যে এখান থেকে এতখানি হচ্ছে এ, এখান থেকে এতখানি হচ্ছে এ। এখন এ বাই ই, একে যখন আমরা ই দিয়ে ডিভাইড করছি তখন এটা ছোটো হয়ে এতটুকু হয়ে যাচ্ছে, আবার এতটুকু এ ছিল, একে যখন আমরা ই দিয়ে ডিভাইড করছি ছোটো হয়ে এতটুকু হয়ে যাচ্ছে। সো এ বাই ই, এ বাই ই। সো এতটুকু যেহেতু এ বাই ই, তাহলে এই যে লাইনটা তার ইকুয়েশন হবে হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস এ বাই ই, আর ওর ইকুয়েশন হবে হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই। ক্লিয়ার? কারণ এটা হচ্ছে এক্সের নেগেটিভ দিকে ইন্টারসেক্ট করেছে, ছেদ করেছে, আর এটা হচ্ছে এক্সের পজিটিভ দিকে ইন্টারসেক্ট বা ছেদ করেছে এক্স অক্ষকে। ক্লিয়ার? আর এই যে নিয়ামকগুলো তারা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করেছে, সো ওদের ক্ষেত্রে হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। সো আমরা এখন বসাই দিব আমাদের এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, তাই না? সো আমরা এক্স তার জায়গায় বসাবো হচ্ছে কত, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। আর এর জায়গায় বসাবো কত, ফোর, প্লাস মাইনাস ফোর, প্লাস মাইনাস ফোর। আর ইর জায়গায় বসাবো হচ্ছে আমরা, ইর জায়গায় বসাই দিব হচ্ছে আমরা 5/4, 5/4। তাহলে এই 4টা উল্টে উপরে গিয়ে কী হয়ে যাবে, 4-এর সাথে মাল্টিপ্লাই হয়ে 16 হয়ে যাবে, মানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস 16/5। এখন এটাকে একবার প্লাস ধরে ক্যালকুলেশন করবা, একবার মাইনাস ধরে ক্যালকুলেশন করবা। তো যদি প্লাস ধরে করি তাহলে এরকম আসবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 16/5। এই 5টাকে এদিকে গুণ করে দাও, তাহলে হবে হচ্ছে 5x মাইনাস 5 ইকুয়াল টু 16। তাহলে এটা হয়ে যাবে 5x ইকুয়াল টু হচ্ছে 21। মাইনাস যেটা করলাম আমি, এই 5টাকে আমরা এদিকে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল 5x মাইনাস 5, দেন এই 5টাকে আমি পাশে নিয়ে গেলাম, তাহলে হবে 16 প্লাস 5 মানে 21। তাহলে 5x ইকুয়াল টু 25। এটা এভাবে লিখতে পারো যে 5x মাইনাস 21 ইকুয়াল টু 0। এখানে এটাকে এটা মাইনাস, তাই না? সো এখানে x মাইনাস 1, এখানে মাইনাস ধরে ক্যালকুলেট করবো, মাইনাস 16/5। সো এখানে হবে হচ্ছে যদি 5টাকে আগের মতো এদিকে নিয়ে আসি, হবে হচ্ছে 5x মাইনাস 5, 5x মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 16। এরপরে লিখতে পারো 5x ইকুয়াল টু মাইনাস 16 প্লাস 5, মানে মাইনাস 5টাকে আমি ওইদিকে নিয়ে গেলাম আর কি। ক্লিয়ার? সো মাইনাস 16 প্লাস 5 কত হবে, মাইনাস 11 হবে, ক্যালকুলেট করলে মাইনাস 11। সো এই দুটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। এবার আসি হচ্ছে আমরা আর অক্ষ আর হচ্ছে অনুবন্ধী অক্ষ। ওর ক্ষেত্রে আর অক্ষ কোনটা, আর অক্ষ মানে হচ্ছে ট্রান্সভার্স, যেটা মাঝখান দিয়ে যায়, দুই ভাগে ভাগ করে, মানে এই যে এইটা এক্স এক্সিসটা, তাই না? এইটা। তো আর অক্ষের দৈর্ঘ্য বা লেন্থ হবে হচ্ছে, আর অক্ষ মানে হচ্ছে ট্রান্সভার্স, সো আর অক্ষের দৈর্ঘ্য হবে হচ্ছে 2a, আর অনুবন্ধী অক্ষের মানে হচ্ছে কনজুগেট এক্সিস, সেটা হবে কি 2b। তাহলে এখানে a বসায় দিবা 4, আর এখানে b বসায় দিবা 3, হয়ে যাবে। এটা হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য। এখন যদি বলে ইকুয়েশন বের করো, ইকুয়েশন, তখন আসবে হচ্ছে এরকম আর অক্ষের ইকুয়েশন। আর অক্ষ কোনটা, ওর ক্ষেত্রে আর অক্ষ হচ্ছে এই যে এইটা ট্রান্সভার্স, এটা হচ্ছে এক্স এক্সিসটা, তাই না? এক্স এক্সিসটা। সো এক্স এক্সের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 0। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা ভুল হবে না। তো ওর ক্ষেত্রে আর অক্ষটা হচ্ছে আগে চিন্তা করবা যে ওর ক্ষেত্রে আর অক্ষ কোনটা, মানে ট্রান্সভার্স এক্সিস কোনটা। ওর ক্ষেত্রে ট্রান্সভার্স এক্সিস হচ্ছে এই যে এইটা এক্স এক্সিস, আর এক্স এক্সের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0। এই ওয়াইয়ের জায়গায় অবশ্যই এই ওয়াই বসাই দিতে হবে, y প্লাস 2 ইকুয়াল টু 0। এবার যদি অনুবন্ধী অক্ষ বা হচ্ছে কনজুগেট এক্সিস তার ইকুয়েশন বের করি, ওর ক্ষেত্রে অনুবন্ধী বা কনজুগেট এক্সিস হচ্ছে এই যে এইটা y অক্ষ বা y এক্সিস, তার ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। এক্স জায়গায় বসায় দেওয়া লাগবে হচ্ছে x মাইনাস 1, এই আর কি। তারপরে বের করতে পারো হচ্ছে ল্যাটাস রেকটাম ওর ক্ষেত্রে হবে হচ্ছে 2b²/a। ক্লিয়ার? 2b²/a, এই আর কি। সো এই ম্যাথটা ভালো মতো বুঝলে বাকিগুলো কিন্তু ইজিলি পারা যাবে, তাই না? বাকিগুলো ইজিলি পারা যাবে আসলে। এবার যে হচ্ছে আমরা 3 নাম্বারটা হবে হচ্ছে আমাদের এই যে এই ফর্মেটে, এখানে ইকুয়েশনটা বানানোই আছে, আর কোনো বানানো দরকার নাই, তাই না? নাম্বার 3 যেটা করতে হবে আমাদের, যে এখানে হচ্ছে কত আছে 400। তো যেটা করবো আমরা সবাইকে 400 ডিভাইড করে দিব, যাতে এখানে কি চলে আসে, এখানে 1 চলে আসে। তো যদি আমরা এরকম লিখি 16y² ডিভাইড কত 400 মাইনাস 25x² ডিভাইড হচ্ছে 400 ইকুয়াল টু হচ্ছে কত হবে 1, তাই না? এটা। এখন যদি আমরা 16 আর 4 কাটাকাটি করি, এখানে আসবে হচ্ছে 25 হয়ে যাবে। কত আসবে 25,
25 আর এখানে আসবে হচ্ছে 16 এই আর কি। তাহলে এখানে এই যে ওয়াই স্কোয়ার তার নিচেরটা হচ্ছে বি স্কোয়ার, তাই না? এটা মনে রাখতে হবে, এটাকে স্কোয়ার ধরা যাবে না। বি স্কোয়ার হচ্ছে 25, তাহলে হচ্ছে আমাদের বি হবে হচ্ছে 5, আর এখানে এ স্কোয়ার হচ্ছে আমাদের 16, এ স্কোয়ার হচ্ছে আমাদের 16, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 4 এটা। তাহলে এখন আমরা কী বের করে ফেলবো? প্রথমে আমরা এটার জন্য ফর্মুলা ইউজ করবো হচ্ছে এই যে এটারটা, মানে এটা উল্টা হবে সব কিছু, ক্লিয়ার? সো এখানে আমাদের ই স্কোয়ার হবে হচ্ছে আমাদের 1 প্লাস এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে না, হবে হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে 1 প্লাস বি স্কোয়ারের জায়গায় বসাই দিবা 25 আর এ স্কোয়ারের জায়গায় বসাই দিবা হচ্ছে 16। লসাগু যদি 25 নাও তাহলে এখানে 25 থেকে 25 প্লাস হবে হচ্ছে 16, তাহলে 25 প্লাস 16 হবে হচ্ছে 41 আর নিচে হচ্ছে 25, এখানে হচ্ছে ই স্কোয়ার। তাহলে হচ্ছে এই 41/25কে যদি ই স্কোয়ার দিয়ে আমরা ভাগ করে দিই, সরি আমরা করবো হচ্ছে দুই পাশে রুট করবো, দুই পাশে রুট করলে ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 41 বাই হচ্ছে 5, 41 বাই হচ্ছে 5, সরি রুট 5, ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার 41 বাই হচ্ছে 5, মানে 41কে আমরা রুট করলাম, হবে হচ্ছে রুট ওভার 41 আর নিচে হবে হচ্ছে কত? নিচে হবে হচ্ছে 5, মানে 25কে রুট করার পরে আর কি। সো এখন আমরা এটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করবো। যদি আমরা বের করা যায় ফোকাস, তার জন্য ফোকাস হবে কত কত? ফোকাস হবে হচ্ছে 0, প্লাস মাইনাস বি, ক্লিয়ার? তাহলে 0 প্লাস মাইনাস বি বসাই দিয়ে বি হচ্ছে কত? বি হচ্ছে 5 আর ই হচ্ছে আমাদের কত? রুট ওভার 41 বাই হচ্ছে 5 ই আর কি। 5 কাটা যাবে, কাটা গেলে থাকবে হচ্ছে আমাদের 0, প্লাস মাইনাস রুট ওভার 41, ক্লিয়ার? এটা এরপরে যদি আমরা যাই, যদি বের করতে চাই শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স, আমি এখানে একটু একে বোঝাই জিনিসটা, যে এখানে আমাদের শীর্ষ ভার্টেক্স হচ্ছে আমাদের এই যে এটা যদি আমাদের হয় এটা, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ভার্টেক্স বা শীর্ষ, এটা হচ্ছে একটা ভার্টেক্স বা শীর্ষ। তো এখানে আমাদের এতটুকু হচ্ছে আমাদের বি আর কি, এখানে এতটুকু হচ্ছে আমাদের এই যে এতটুকু হচ্ছে আমাদের বি, এইটুকু অলওয়েজ মনে রাখতে হবে, এইটুকু হচ্ছে বি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে প্লাস বি আর এই পয়েন্টটা হচ্ছে মাইনাস বি, ক্লিয়ার? এটা হচ্ছে ওয়াই এক্সের দিকে প্লাস বি, এটা ওয়াই এক্সের দিকে হচ্ছে মাইনাস বি। তাহলে আমাদের শীর্ষ বা ভার্টেক্স হবে হচ্ছে 0, প্লাস মাইনাস বি। তাহলে আমাদের শীর্ষ ভার্টেক্স হচ্ছে 0, প্লাস মাইনাস বি। তাহলে বসায় দাও জাস্ট 0, প্লাস মাইনাস বি কত? বি হচ্ছে আমাদের 5। এটা হচ্ছে আমাদের শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স। এখানে কিন্তু আমাদের এক্স ইকুয়াল টু 0 আবার ওয়াই ইকুয়াল টু রুট ওভার 41 ধরা লাগবে না, কারণ এখানে এক্স বা ওয়াইয়ের সাথে কিছু আছে? কিচ্ছু নাই। সো এই ম্যাথটা একেবারে সিম্পল আর কি, মানে আগের ম্যাথের মতো আমাদের করা লাগবে না। সো শীর্ষ বা ভার্টেক্স। এবার যদি বের করি হচ্ছে আমরা নিয়ামক, কী বের করবো? নিয়ামক, সেটা হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, ক্লিয়ার? নিয়ামক কোনখান দিয়ে যাবে? নিয়ামক যাবে হচ্ছে, নিয়ামকগুলো যাবে হচ্ছে এই যে এইখান দিয়ে, ক্লিয়ার? সো এতটুকু হচ্ছে আমাদের এই যে এইটুকু হচ্ছে আমাদের বি বাই ই, আবার এটুকু হচ্ছে আমাদের বি বাই ই। সো যেহেতু এটা ওয়াই এক্সিসকে ইন্টারসেক্ট করেছে, এটা ওয়াই এক্সিস তাকে ইন্টারসেক্ট করেছে এই দুটো লাইন, সো এটা হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, ক্লিয়ার? সো এখানে বি বসাই দিবে, এখানে ই বসাই দিবা, হয়ে যাবে। এখানে ওয়াইয়ের জায়গায় আর কিছু বসানো লাগবে না, কারণ এখানে ওয়াই প্লাস 1 এরকম বা ওয়াই মাইনাস 1 এরকম কিছু নাই আসলে, তাই না? সো এটা হচ্ছে ওর ক্ষেত্রে যদি আমরা বের করি, ধর হচ্ছে আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ, ক্লিয়ার? আর অক্ষ মানে হচ্ছে ট্রান্সভার্স এক্সিসের দৈর্ঘ্য, আর অক্ষ বা হচ্ছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে ওর ক্ষেত্রে আর অক্ষ কোনটা? আর অক্ষ মানে হচ্ছে এটা মাঝখান দিয়ে যায়, দুই ভাগে ভাগ করে, মানে এইটা। তার মানে ওর ক্ষেত্রে আর অক্ষ বা অনুবন্ধী অক্ষ হবে হচ্ছে 2b, সরি আর অক্ষ বা হচ্ছে ট্রান্সভার্স এক্সিসের লেন্থ বা দৈর্ঘ্য হবে হচ্ছে 2b। সো বি বসাই দিবা, হয়ে যাবে। কত আসবে? বি হচ্ছে 5, তার মানে 10 আসবে। আর অনুবন্ধী অক্ষ হবে হচ্ছে 2a। অনুবন্ধী অক্ষ কোনটা? যেটা মাঝখান দিয়ে যায়, এই যে এইটা, মানে হচ্ছে আমাদের কনজুগেট এটা ওর ক্ষেত্রে, সেটা হচ্ছে 2a। সো 2a হবে হচ্ছে আমাদের এ কত? এ হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 2 × 4 মানে হচ্ছে 8। এখন যদি তোমাকে আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ মানে ট্রান্সভার্স আর হচ্ছে কনজুগেট এক্সিসের ইকুয়েশন বের করতে বলে, সেক্ষেত্রে প্রথমে বের করি হচ্ছে আমি এই আর অক্ষের ইকুয়েশন। আর অক্ষ মানে ওর ক্ষেত্রে কোনটা? আর অক্ষ মানে ট্রান্সভার্স, আর ওর ক্ষেত্রে ট্রান্সভার্স কোনটা? ট্রান্সভার্স বা আর অক্ষ হচ্ছে এই যে এইটা, তাই না? মানে ওয়াই এক্সিস, আর ওয়াই এক্সের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু 0। তার মানে আর অক্ষ বা হচ্ছে ট্রান্সভার্স এক্সিসের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, আর অনুবন্ধী অক্ষ হচ্ছে এই যে এইটা কনজুগেট এক্সিস মানে এক্স এক্সিসটা, আর এক্সিসের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0।
ক্লিয়ার? সো মনে রাখতে হবে, আসলে বুঝলে আসলে মনে রাখাটা কোনো ব্যাপার না। সো আমরা যাচ্ছি হচ্ছে এই পরের ম্যাথটাতে, 5-এর ম্যাথ। সো এখানে আসলে 5-এর ম্যাথ আসলে এটার মতোই হবে, একদম এটার মতোই হবে, জাস্ট একটু চেঞ্জ করে নিতে হবে। এই চেঞ্জটা আমরা 1 নাম্বারে করেছি। সো আমি যাচ্ছি হচ্ছে এখন 5 নাম্বারে, আর বাকি ম্যাথগুলো আসলে হুবহু সেম, যে ম্যাথগুলো আমি এখানে লিখি নাই একদম সেম, মানে কিছুই করা লাগবে না, জাস্ট এভাবে সাজায় দেওয়া আছে, তোমাকে জাস্ট এবি বুঝতে হবে, এবি বুঝে ঠিকমতো ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সো যেগুলো করাচ্ছি এগুলো করলে 3 বাকিগুলো খুব ইজিলি করতে পারবা। সো আমরা যাচ্ছি হচ্ছে 5 নাম্বারে এখন, 9x² - 7y²। তো 5 নাম্বার দেখো, 5 নাম্বার আসলে খুব বেশি কিছু করা দেওয়ার কিছু নাই। 5 নাম্বার হচ্ছে 9x² - 7y² + 63 এরকম আছে, = 0। আমরা এই 63 কে ওই পাশে নিয়ে যাব, তাহলে হবে হচ্ছে কত, -63 এরকম আর কি, -63। এখন যেটা করবো, এখানে 1 আনা লাগবে, তাই না? এখানে 1 নিয়ে আসতে হবে। সো আগে আমি যেটা করি, এটাকে প্লাস বানাই। সো সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এরকম হয়ে যাবে। 7y² সাজায় লিখি, -9x² হচ্ছে 63, মানে 9x² হয়ে গেল নেগেটিভ, আর -7y² হয়ে গেল হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? এখন সবাইকে ডিভাইড করে দিব 63 দিয়ে, 63, তাহলে 7y² বাই হবে হচ্ছে 63, আর -9x² বাই হবে হচ্ছে 63 = হচ্ছে 1। তো 7 এটাকে কাটলে হবে হচ্ছে 9 হয়ে যাবে, নিচে থাকবে হচ্ছে 9। তার মানে আমাদের b² হচ্ছে 9, তার মানে b হচ্ছে রুট করে দিলে 3 হয়ে যাবে, কারণ এটা হচ্ছে y², তার মানে এটা হচ্ছে অবশ্যই b²। 9 দিয়ে যদি এটাকে কাটি হয়ে যাবে হচ্ছে 7, নিচে হবে হচ্ছে 7, তার মানে a² হচ্ছে আমাদের 7, তার মানে a হচ্ছে √7। ক্লিয়ার? সো আমরা a² b² জানি, এখন a² b²কে ইউজ করে তুমি হচ্ছে e² বের করবা। e² হচ্ছে কী হবে ওর ক্ষেত্রে, 1 + a²/b², মানে এটার ক্ষেত্রে ফর্মুলা ইউজ করবা, যে ফর্মুলাগুলো আমি এই যে এটার জন্য একটু ইউজ করেছিলাম, ঠিক এক হুবহু সব কিছু পেয়ে যাবা। ক্লিয়ার? সো আমরা যাচ্ছি হচ্ছে 8 নাম্বারটা। 8 নাম্বারটা তোমাকে কী করতে হবে, একটু ফর্মুলা সাজিয়ে নিতে হবে, মানে যেটা আমি হচ্ছে 3-এর 1-এ করেছিলাম, তাই না? 3-এর 1। সো এখানে কি আছে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে আমাদের x² আর এখানে x, এখানে y² আর কোনো y নেই। ক্লিয়ার? সো হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমি লিখব 8 নাম্বারটা করছি যে x² - 2x লিখবো এখানে, তারপর হচ্ছে -3y² হচ্ছে 8। তাহলে এখানে x² - 2x আছে, যদি এখানে x² সাথে কিছু একটা থাকতো তাহলে কমন নিতাম, যেটা হচ্ছে 3-এর 1-এ করেছিলাম। x² 9 ছিল, 9 কমন নিয়েছিলাম এইটা, আর হচ্ছে এই যে এটা থেকে। ক্লিয়ার? তারপর ফর্মুলা নিয়েছিলাম। সো এখানে x² তার সাথে কিছু নাই, সো কিছু করা লাগবে না, ফর্মুলা নিব জাস্ট। x² - 2x আছে, তাহলে +1 লিখলে এটা ফর্মুলা চলে যাবে, তাই না? +1 লিখলে, সো -3² লিখবো, তারপরে যত বেশি লিখলাম সেটা এই পাশে ব্যালেন্স করা লাগবে। এখানে হচ্ছে +1 বেশি লিখেছি, সো এই পাশে +1 ব্যালেন্স করলাম। ক্লিয়ার? এবার এটা আমাদের ফর্মুলা চলে যাবে, এটা হবে হচ্ছে x - 1² আর এখানে -3y² হচ্ছে 9। ক্লিয়ার? সো আমরা যেটা করবো, এই 9 দিয়ে সবাইকে ডিভাইড করে দিব, তাহলে এখানে আসবো হচ্ছে 9, এখানেও আসবো হচ্ছে 9, আর এখানে আসবো হচ্ছে 1। তো এখানে 3 আর 9 কাটা যাবে, কাটা গিয়ে থাকবো হচ্ছে এখানে 3। তাহলে এখানে আমাদের এই যে 9, এখানে যেহেতু এটা x, এইটুকু কিন্তু x, মানে x - 1টা হচ্ছে এখানে x এর জায়গায় এটা বসাতে হবে, যেটা আমরা হচ্ছে প্রথম ম্যাথে করেছিলাম আর কি। সো এখানে এই 9টা হচ্ছে a² হচ্ছে 9, তাহলে a হচ্ছে আমাদের 3, আর b² হচ্ছে আমাদের 3, তাহলে b হচ্ছে আমাদের √3, এই আর কি। এখন আমরা যেটা করবো, প্রথম হচ্ছে আমরা e² বের করে ফেলবো, তাই না? e², ওর ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করবো হচ্ছে এই যে এটার ফর্মুলাগুলো আর কি, e² 1 + b² বাই হচ্ছে a²। তাহলে b² আমাদের কত, b² হচ্ছে আমাদের 3, আর a² হচ্ছে আমাদের 9, তাই না? b² হচ্ছে আমাদের 3 আর a² হচ্ছে 9। তাহলে এখানে 9 আমি লসাগু নেই, মানে এলসিএম নেই, 9 এখানে 9 একে 9, আর এখানে হচ্ছে 3, মানে হচ্ছে 12 বাই হচ্ছে 9, তার মানে e² হচ্ছে 12/9। তাহলে হবে হচ্ছে, যদি রুট করি তাহলে হবে কি আমাদের এখানে লিখবো হচ্ছে আমরা √12 বাই হচ্ছে 3।
এই আর কি, √12/3। এখন এই যে 12 এটা কিন্তু ভাঙানো যাবে, কীভাবে ভাঙাবো আমরা খেয়াল করে দেখো। ইকুয়াল টু নিচে 3 থাকবে, উপরে লিখবো √ এই 12কে লিখবো হচ্ছে আমি 4 × 3, তার মানে হচ্ছে 3 √4 × √3। ক্লিয়ার? আর নিচে কিন্তু আমাদের 3 আছে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি, মানে এই যে 12, এই 12কে আমি লিখতে পারি হচ্ছে √4 × 3। সো 4 × 3কে আমি লিখতে পারি হচ্ছে √4 × √3। তাহলে উপরে থাকলে হচ্ছে √3, নিচে হচ্ছে 3। তো নিচে আমাদের যে 3টা আছে, এই 3টা খেয়াল করে দেখো, এই 3কে লিখতে পারি হচ্ছে আমরা √3 × √3। ক্লিয়ার? মানে √3 × √3 কিন্তু আসলে 3। সো একটা √3, একটা √3 আমাদের কাটাকাটি যায়। সো থাকে হচ্ছে আমাদের √4 আর নিচে হচ্ছে আমাদের কত, √3। √4 আর নিচে হচ্ছে আমাদের কত, √3। তাহলে এখনই এই যে √4, এই √4টাকে আমরা লিখতে পারি হচ্ছে 2, মানে জাস্ট 2, মানে হচ্ছে 2/√3। তার মানে ইকুয়াল টু হচ্ছে আমাদের 2/√3। ক্লিয়ার? সো আমরা পেয়ে গেলাম, ইকুয়াল টু 2/√3। এখন ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা। তাহলে প্রথমে বের করি হচ্ছে আমরা, প্রথমে উপকেন্দ্র বের করি, মানে হচ্ছে ফোকাস বের করি, তাই না? সো প্রথমে যাই হচ্ছে উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস। তাহলে কী হবে খেয়াল করে দেখো, উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস আমি একটু লিখে রাখি যে আমাদের a² ছিল কত, a² ছিল হচ্ছে আমাদের a² ছিল হচ্ছে 9, আর b² হচ্ছে আমাদের 3। আমাদের লাগবে এগুলা। সো এখন আমরা উপকেন্দ্র বের করি, মানে হচ্ছে ফোকাস। তাহলে ওর ক্ষেত্রে ফোকাস বা উপকেন্দ্র কী হবে, ওর কেন্দ্র ফোকাস উপকেন্দ্র হবে হচ্ছে +-AE, 0, তাই না? +-AE, 0। তাহলে এখানে লিখবো হচ্ছে আমি এখন যে +-AE, তাহলে হচ্ছে আমরা এর জায়গায় বসাবো কত, এর জায়গায় বসাবো হচ্ছে আমরা a হচ্ছে a² হচ্ছে 9, তার মানে a = হচ্ছে আমাদের 3, আর b = হচ্ছে আমাদের √3, তাই না? তাহলে আমরা এর জায়গায় বসায় দিব হচ্ছে 3, আর এর জায়গায় বসায় দিব হচ্ছে আমরা 2/√3, 0। ওটা যদি আমরা নিয়ামক বের করি, নিয়ামক বা হচ্ছে আমাদের, আচ্ছা একটা কাজ আছে এখানে বাকি, তো এটা ফোকাস, তাই না? এটা ফোকাস বের করলাম। এখন আমাদের ইকুয়েশনটা কীরকম ছিল, ইকুয়েশনটা ছিল হচ্ছে আমাদের এরকম যে x-1² আর নিচে হচ্ছে 9 মাইনাস দিয়ে y² বাই হচ্ছে 3 = 1। তাহলে এটা ছিল আমাদের ইকুয়েশন ছিল, তাই না? তাহলে আমাদের এই যে x হচ্ছে আমাদের x-1, আর এই যে y হচ্ছে y এর সাথে আর কিছু নাই। তাহলে এখানে আমরা এই 3 আর √3 যদি কাটাকাটি করি, এখান থেকে পাবো হচ্ছে আমরা এরকম, মানে 2√3, 0। ক্লিয়ার? 2√3, 0, কারণ 3 আর √3 কাটাকাটি করলে উপরে একটা √3 থাকবে। এখন এই যে এটাকে x = ধরতে হবে হচ্ছে 2√3, আর y = ধরতে হবে হচ্ছে 0। ক্লিয়ার? এখন এই যে x, এই x এর জায়গায় এই যে আমাদের উপবৃত্ত, আমাদের অধিবৃত্ত বা হাইপারবোলা, তার x বসায় দিতে হবে। তাহলে এই যে x, তার জায়গায় বসায় দিব হচ্ছে x-1 = হচ্ছে 2√3, আর y = 0ই থাকবে। ক্লিয়ার? আর এখানে অবশ্যই কী থাকবে, সামনে প্লাস মাইনাস থাকবে, কারণ প্লাস মাইনাস আছে এটা। তাহলে এখান থেকে আমরা একটা x পাবো হচ্ছে এরকম যে 2√3 + 1, আরেকটা পাবো হচ্ছে -2√3 + 1, তাই না? মানে এটা একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে, তাহলে দুইটা x, আর y একটাই থাকবে। তাহলে আমাদের ফোকাস পাবো হচ্ছে এইটা, 0, আর এইটা, 0, এই আর কি। ক্লিয়ার? তো এখানে আর বের করতে বলা হচ্ছে আমাদের, আমরা নিয়ামক বের করতে পারি, নিয়ামক বা হচ্ছে আমাদের দিকাক্ষ আর কি। নিয়ামক হবে হচ্ছে x = +-a/e, তাই না? এখন a হচ্ছে আমাদের কত, a হচ্ছে আমাদের 3, তাহলে এর জায়গায় 3 বসায় দাও। এখানে যদি আমি এর জায়গায় 3 বসাই, এর জায়গায় বসাবো হচ্ছে 3, আর এর জায়গায় বসাবো কত, 2/√3। তাহলে এই যে আমাদের নিচে √3টা, সেটা উপরে উঠে যাবে, উপরে গিয়ে হয়ে যাবে হচ্ছে 3√3/2, আর এই যে x, তার জায়গায় বসায় দেওয়া লাগবে হচ্ছে x-1 অবশ্যই। একটা প্লাস ধরে ক্যালকুলেট করো, একটা মাইনাস ধরে ক্যালকুলেট করো, বাইভাবে রেখা দাও। ক্লিয়ার? এরপরে যদি এখানে বের করতে চাও, যে তার জন্য হচ্ছে যদি বের করতে চাও, এখানে এই ম্যাথটায় মনে হয় বের করতে বলা হয়েছে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ, মানে হচ্ছে আর অক্ষ মানে ট্রান্সভার্স এক্সিস, আর হচ্ছে আমাদের অনুবন্ধী অক্ষ মানে হচ্ছে কনজুগেট এক্সিস, ওদের লেন্থ বের করতে বলা হচ্ছে। তো এর ক্ষেত্রে এটার জন্য আমাদের আর অক্ষ কোনটা, আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিসের লেন্থ হচ্ছে 2a, তাই না? ওর ক্ষেত্রে আর অক্ষ হচ্ছে এই যে এইটা, আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস মানে 2a, আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস 2a,
আর অনুবন্ধী অক্ষ বা কনজুগেট এক্স হচ্ছে 2b, তাহলে 2a এখানে a বসাই দিবা আর 2b এখানে হচ্ছে b বসাই দিবা, হয়ে যাবে, তাই না? একদম সিম্পল। এখানে আরেকটা জিনিস বের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে শীর্ষ। আমি একটু দেখি কী বের করতে বলা হয়েছে। শীর্ষ না, মানে কেন্দ্র। কী বের করতে বলা হচ্ছে? কেন্দ্র। কেন্দ্র মানে হচ্ছে এই যে একদম মাঝখানে এইটা, আর কেন্দ্রকে আমরা ধরি কত? 0,0। তাহলে কেন্দ্র হচ্ছে আমাদের বা সেন্টার, কেন্দ্র বা সেন্টার আমাদের 0,0। তাহলে এই যে এই এক্স ইকুয়াল টু 0 ধরতে হবে, আবার ওয়াই ইকুয়াল টু কী ধরতে হবে? 0 ধরতে হবে। এই যে এক্স, তার জায়গায় বসাইতে হবে হচ্ছে x - 1 ইকুয়াল টু 0, আর ওয়াইয়ের জায়গায় কিচ্ছু বসানোর দরকার নেই, কারণ ওয়াইয়ের সাথে কি কিছু আছে? কিছু নাই। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 0। তাহলে কেন্দ্র হচ্ছে আমাদের 1,0। আর যদি বলে শীর্ষ বের করো, কী বের করো? শীর্ষ। শীর্ষ হচ্ছে আমাদের এই যে এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট, মানে এই যে সেন্টার থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে a, আর এই সেন্টার থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে a। তাহলে শীর্ষ হচ্ছে আমাদের একটা প্লাসে একটা মাইনাসে, মানে প্লাস মাইনাস a,0। তাহলে হচ্ছে এখানে প্লাস মাইনাস এর জায়গায় বসাই দিব কত? 3 বসাই দিব, 3,0। তাহলে এই যে তোমাকে একবার এক্স ইকুয়াল ধরতে প্লাস মাইনাস 3 ধরতে হবে, আবার ওয়াই ইকুয়াল ধরতে হবে এখানে 0। তাহলে এই যে এক্স, তার জায়গায় বসাই দিবা হচ্ছে x - 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 3, আর ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু 0। ক্লিয়ার? এখন এটাকে একবার প্লাস 3 ধরে x - 1 প্লাস 3 ধরে x বের করবা, আবার x - 1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3 ধরে আবার x বের করবা। দুইটা x আর y হচ্ছে একটাই। সো আমাদের শীর্ষ বা ভার্টেক্স আসবে হচ্ছে 2টা। ক্লিয়ার? সো আশা করি এই ম্যাথ পারা যাবে, কারণ আমরা 1-এ করেছি, আবার এখানে 3-তে করলাম, আবার সেম টাইপের ম্যাথ হচ্ছে আমরা করেছিলাম এর আগের চ্যাপ্টারে 6.2-তে উপবৃত্ত বা ইলিপসে করেছিলাম। উপবৃত্ত বা ইলিপস করলে এই চ্যাপ্টারে সব ম্যাথই পারা যাবে। সো আমরা এই চ্যাপ্টার করার আগে অবশ্যই উপবৃত্ত বা ইলিপস করে আসবা। এরপরে যাবো হচ্ছে আমরা 4 নাম্বারের ম্যাথগুলোতে।